বিএনপির রাজনীতিতে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর যে নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছিল তা এখন আনুষ্ঠানিকভাবে পূরণ হয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা তারেক রহমান এখন বিএনপির স্থায়ী চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী এবং স্থায়ী কমিটির চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে তারেক রহমানকে এই পদে অভিষিক্ত করা হয়েছে। দলীয় সূত্রগুলো বলছে এটি ছিল প্রত্যাশিত এবং সময়োপযোগী সিদ্ধান্ত, কারণ সামনে জাতীয় নির্বাচন এবং গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্বের স্থায়িত্ব ও সাংগঠনিক ঐক্য নিশ্চিত করাই ছিল দলের প্রধান লক্ষ্য। লন্ডনে অবস্থান করেও তারেক রহমান দীর্ঘদিন ধরে দলের কৌশলগত দিক নির্দেশনা দিয়ে আসছেন। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি দলের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন, নির্বাচন স্টিয়ারিং কমিটি গঠন এবং তৃণমূলকে শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। দুর্নীতিমুক্ত রাজনীতি ও গণতান্ত্রিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠাই তার নেতৃত্বের মূল বার্তা। দলীয় নেতাদের মতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন আরও সংগঠিত, আরও আত্মবিশ্বাসী এবং নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত। তারা বিশ্বাস করেন এই নেতৃত্ব পরিবর্তন শুধু দলীয় নয় বরং জাতীয় রাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ মোড় ঘোরাতে পারে। সব মিলিয়ে বলা যায় বিএনপি এখন আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের নেতৃত্বে এক নতুন যাত্রা শুরু করেছে। এই নেতৃত্বে দল কোন পথে এগোয় এবং দেশের রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন।